রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন বাদে ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আর জানো তো, সেদিন ছিল 25শে ডিসেম্বরের সকালবেলা। আর জানো তো, মাম্মামকে স্যান্টা কি গিফট দিয়ে গেছিল? চলো, মাম্মাম দেখো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই দেখো কি দিয়েছে। মাম্মাম তো ভীষণ কি খুশি। দিয়েছে? একটা পুতুল। পুতুল দিয়েছে? হ্যাঁ, তো আমি পুতুল দিতে বলেছিলাম না? বাবা, পুতুল দিয়েছে? হ্যাঁ। ইমাম্মাম তোকে স্যান্টা পুতুল দিয়েছে? হ্যাঁ। দেখো, ঘুম থেকে উঠেই দেখছে যে স্যান্টা মাম্মামকে পুতুল দিয়ে গেছে। আর পুতুলটা কি সুন্দর! কখন দিল? আমরা রাত্রে। রাতে দিয়েছে। আমরা যখন রান্না করতে গেছি, বাবাও চলে গেছে, তখন এসছিল। তুই তখন ঘুমিয়ে গেলি। সেদিন তোমাদের দাদা ভাইয়ের সকালবেলা ছিল ডিউটি, ওই জন্য না ও আগের দিন রাত্রিবেলা মিয়ামোর থেকে একটা কেক নিয়ে এসেছিল। ওইটাই ভাবলাম ওকে টিফিনে দিয়ে দিই। আর এমনিতেও রান্না বান্না করে দিয়েছিলাম দুপুরে, যেহেতু ও ওইখানেই খাবে। আর এই দেখো, এই কেকটা এনেছিল। কেকটা ভীষণ টেস্টি ছিল জানো তো। এবছর যেহেতু বাড়িতেই ছিলাম, ওই জন্য না মনটা খুবই খারাপ ছিল। অন্যান্যবার মানে আগের দিনই আমি চলে যাই, 25শে ডিসেম্বরের আগে আগেই চলে যাই, মানে বাপের বাড়িতে। আর পরের দিন যেহেতু ভাইয়ের জন্মদিন, আর এই বছর ভাইয়ের জন্মদিনের দিনই গিয়েছিলাম, 26শে ডিসেম্বর সকালবেলাটা। আর জানো তো, আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের না একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভেবেছিলাম যে তাহলে পরের দিনই যাব। আর দেখো, সেদিন সকালবেলা স্নান ধান সেরে আমার গোপু সোনার কাছে চলে এসেছিলাম। আর আমার 3 গোপু সোনাকেই আজকে আমি স্যান্টা সাজাবো জানো তো। আমি যা কিনি না, আমার 3 গোপু সোনার জন্যই কিনি। কারণ একজনকে কিনে দেব আর দুজন রাগ করবে, সেটা তো হয় না। আমি তো মা, বলো, সবাইকে আমাকে সমান চোখে দেখতে হবে। আর জানো তো, সেদিন না আর তো কোথাও যাওয়া হয়নি। সন্ধেবেলা মাম্মামকে নিয়ে একটু মেলায় গিয়েছিলাম। আর তাছাড়াও এই বছরটা জানি কেমন গেল বলো। তোমাদের কেমন গেল গো? আমার তো 2025টা একটুও ভালো যায়নি জানো তো। যাই হোক, 2025 ভালো যায়নি তাই কি হয়েছে? 2026 নতুন বছর নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে, তাই না বলো? এক বছর খারাপ গেছে তাই কি হয়েছে? আরও তো অনেক নতুন নতুন বছর আসবে বলো। আমাদের জন্য ভালো কিছু তো নিয়েই আসবেই। আর ভালো খারাপ মিলে সব কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে